মার্কাজুন নাহদা আল ইসলামিয়া যশোরের ফতোয়া বিভাগে প্রশ্ন করা হয়েছে, সেক্সি রোবট বা সেক্সি পুতুল ব্যবহার করা এটা কোনো ব্যক্তির জন্য বৈধ হবে কিনা। এর উত্তর হচ্ছে যে না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্ত্রী ব্যতীত বা বাদী ব্যতীত মা মালাকাতা ইমানুহুম বা বাদী ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করা বৈধ নয়। যে কোনো পদ্ধতিতেই নিজের জৈবিক চাহিদা পূরণ করা হোক না কেন সেটা অবৈধতার অন্তর্ভুক্ত হবে। সেই হিসেবে সেক্সি ডল বা সেক্সি পুতুল ব্যবহার করা বা সেক্সি রোবট ব্যবহার করা এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবৈধ, হারাম। আরেকটি প্রশ্ন এসেছে, ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা দেওয়া হয় তা দেওয়া সুদ হবে কিনা। এর উত্তর হচ্ছে যে না। ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য, মানি ট্রান্সফার করার জন্য, টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য তার যে টাকাটা নেওয়া হয় সেটা সার্ভিস চার্জ মূলত। তো এই সার্ভিস চার্জ দেওয়া এটা সুদের অন্তর্ভুক্ত নয়। লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে সেটা বিভিন্ন বন্ধুবান্ধবদের কাছে পাঠালে 24 ঘন্টা পার হওয়ার পর 100 টাকা প্রদান করা হয়, এটা কি গ্রহণ করা বৈধ হবে? এর উত্তর হচ্ছে যে না। লিঙ্কে আপনি লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করেছেন, আপনার এখানে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার তেমন কোনো শ্রম নাই। আর শ্রম না থাকায় এটা পারিশ্রমিক গ্রহণ করা এটা আপনার জন্য বৈধ হবে না। চুরির মোটরসাইকেল কি ক্রয় করা বৈধ হবে? না। যদি কোনো ব্যক্তি চুরি করে আনে আর সেটা যদি আপনার কাছে সেই মোটরসাইকেলটি বিক্রয় করে, আপনার জন্য সেটা ক্রয় করা বৈধ হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি মোটরসাইকেল তিনি কিনেছিলেন, কাগজপত্রও ছিল, কিন্তু কোনো কারণে কাগজপত্র সেটা হারিয়ে গিয়েছে, এমত অবস্থায় আপনার জন্য কেনা বৈধ হবে। কিন্তু যদি ডিরেক্টলি চুরি করে নিয়ে আসে তাহলে সেটা আপনার জন্য ক্রয় করা কোনোভাবেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। বাচ্চাদের বিভিন্ন খাবারের প্যাকেটের উপরে বিভিন্ন পিকচার, পুতুল ইত্যাদি থাকে। তো ওই খাবারটা কেনা কি বৈধ হবে কিনা? বৈধ হবে কিনা? ওই খাবারটি কেনা বৈধ হবে কিনা? এর উত্তর হচ্ছে যে জি হ্যাঁ। আপনার যেহেতু খাদ্য কেনা উদ্দেশ্য, আপনি খাদ্য কেনার কারণে আপনার প্যাকেটের উপরে কোনো পিকচার বা পুতুল ইত্যাদি আঁকানো থাকলে সেটা আপনার জন্য গুনাহগার হবে না। তবে হ্যাঁ, যারা এই যে সকল কোম্পানি তারা এই পুতুল বা ছবি এঁকে দিচ্ছে এটা তাদের জন্য সম্পূর্ণ নাজায়েজ, অবৈধ বা হারাম। বৌমার বাড়ি থেকে দেওয়া পণ্য তার নিজ মেয়ের শ্বশুর বাড়িতে বা মেয়েকে দেয়া বৈধ হবে কিনা। এর উত্তর হচ্ছে যে না। বৌমা তার বাবার বাড়ি থেকে তাকে খুশি হয়ে যে পণ্য দিয়েছিল সেই পণ্যটা অন্যকে দেওয়া, তার অনুমতি ছাড়া অন্যকে দেওয়া এটা বৈধ হবে না। অনলাইনে গেম খেলা কি বৈধ? এর উত্তর হচ্ছে যে না। আসলে আপনি ওই গেম বা ওই খেলাটা আপনার জন্য বৈধ যেটার মধ্যে আপনার শারীরিক সুস্থতা রয়েছে, কিংবা শারীরিক পরিশ্রম রয়েছে, কিংবা যুদ্ধের বা জিহাদের ট্রেনিং রয়েছে। এই জাতীয় খেলা আপনার জন্য বৈধ। পক্ষান্তরে অনলাইন গেমে এই জাতীয় কোনো উপকার নাই, বিধায় এটা সময় নষ্ট এবং এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবৈধ, এটা জায়েজ নয়।